तुहु बोलबी मोए हृदय माह मझु जागसी अनुखन आँखों पर तुहु रचल ही आसन अरुण नयन तब मरम संग मम निमिखन अंतर होए हृदय कमल तब चरणे झलमल नयन जुगल मम उछल छल छल प्रेम पूर्ण तनु पुलके ढल ढल चाहे मिलाई ते तोए। नमस्कार। নমস্কার। একটি সমাজসেবামূলক অনুষ্ঠান, একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান এলসিপি মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টের পক্ষ থেকে আজ আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে। কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মদিবস স্মরণ করে আজ আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠান। নৃত্য গীতি আলেখ্য মম চিত্তে রবীন্দ্রনাথ। একটা বিধর্মী মেঘ, তার জটাপুঞ্জ যেন পাকিয়ে পাকিয়ে উঠছে আমাদের গোলা ভরা ধানের আঙিনা। মনে হচ্ছে এক অনাবশ্যক অস্থিরতার মধ্যে এসে পড়েছি আমরা। কোথায় যাব জানি না, কি হবে জানি না। শুধু মনে হচ্ছে আমরা এমন একটা সময় সন্ধিক্ষণে রয়েছি যখন তার চারপাশ শুধু ঘন কালো মেঘে ঢেকে আসছে। একটা কুহেলিকার অন্ধকার আমাদের চলার পথকে স্লথ করে দিতে চাইছে। আমরা যেন ক্রমশ আরো অন্ধকারের দিকে এগিয়ে চলেছি। তাহলে আমরা কি হারিয়ে যাচ্ছি রবি ঠাকুরের স্বপ্নের সেই বাংলার মাটি থেকে, যা নিয়ে তিনি সগর্বে লিখেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। রবীন্দ্রনাথ তো শুধু বাংলার গর্ব নন, তিনি দেশের গর্ব, বিশ্বের গর্ব। তিনি তার স্বপ্নের এই মাটিতে বসেই লিখেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ ঠিক এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে রথের রশি নাটকের কথা। রবীন্দ্রনাথ এই নাটকে এক আসন্ন মহাসংকটের পূর্বাভাস দিয়েছিলেন এক সন্ন্যাসীর মধ্যে। সেই সংলাপটি এখন যেন বারবার কানে বেজে উঠছে। সর্বনাশ এলো, গরু গরু শব্দ মাটির নিচে ভূমিকম্পের জন্ম হচ্ছে। গুহার মধ্য থেকে আগুন লক লক মেলছে রসনা। পূর্বে পশ্চিমে আকাশ হয়েছে রক্তবর্ণ। প্রলয় দীপ্তির আংটি পড়েছে দিক চক্রবাল। আগন্তুক সন্ন্যাসীর মুখে এই বার্তা দিয়ে রবীন্দ্রনাথও কি কোনো দুঃস্বপ্নের ইঙ্গিত দিয়েছিলেন, যা আমাদের কালের যাত্রায় প্রভাব ফেলে? আমরা কি ঐক্যহীন হয়ে পড়ছি? আমরা কি বিপদচালিত হয়ে পড়ছি? আমরা কি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করে ফেলছি? আমরা কি হারিয়ে ফেলছি ভালোবাসার বন্ধন? তাহলে আবার কি নতুন করে ভালোবাসার রাখি পড়াতে হবে? হ্যাঁ, একদমই তাই। মনে হচ্ছে আমরা কোনো এক প্রেমহীন জীবনের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি ক্রমশ। সবাই যেন কেমন উদাসীন, আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি, হারিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জীবন থেকে। কিন্তু রবি ঠাকুর তো বাংলার এমন রূপ কল্পনা করেননি। তিনি বুঝেছিলেন জীবনের গভীরতা অনুভব করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসার চরম অনুভূতি পেতে হলে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা দৃশ্যমান জিনিসের প্রতি আকর্ষণ থাকলে চলবে না, বরং মনের গভীরে এক অন্য অনুভূতি থাকতে হবে। জীবনকে মেলে দিতে হবে প্রেমের আঙিনায়। রবি ঠাকুর বলেছেন, প্রাণ আর চক্ষুর মেলবন্ধন সত্ত্বেও যদি সুন্দর এসে ফিরে যায়, তবে শয্যা কার জন্য? শুনিনি গানের তালে, গানের ছন্দে প্রেমের সেই ব্যাকুল আহ্বান।
চাই চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠাই সজ্জা প্রাণ চাই চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠাই সজ্জা প্রাণ চাই চক্ষু না যায় ঈশ্বরে ভাব তরে অন্তরে নির্বাক বন্দি অষ্টে কি নিষ্ঠুর হাত তবু মর্মে যে ক্রন্দন তন্দি ঈশ্বরে ভাব তরে অন্তরে নির্বাক বন্দি অষ্টে কি নিষ্ঠুর হাত তবু মর্মে যে ক্রন্দন তন্দি মাল্য যে দংশিছে হাত তবু শয্যা যে কণ্ঠক সোজায় মাল্য যে দংশিছে হাত তবু শয্যা যে কণ্ঠক সোজায় মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা প্রাণ চাই চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠাই সজ্জা প্রাণ চাই চক্ষু না যায় শুধু শুধু তো আর জীবনে কখনো প্রেম আসে না যদি না পারিপার্শ্বিক পরিবেশ সমাজ সংস্কৃতির ভারসাম্য থাকে জীবনের অন্তরে যদি সরোবরের শান্ত জলে হৃদয় কমল প্রস্ফুটিত না হয় যদি হারিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য যদি হারিয়ে যায় সৌন্দর্যের প্রতি মানুষের সেই আবেগ তাই যে গানে প্রকৃতি এবং মানুষের আবেগের মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন করা যায় শুনে নেব তেমনই একটি গান। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে
বাতাসের ধারা বরষে ওর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। আচ্ছা, আমরা তো বেশ কয়েকটি গান শুনলাম, যদিও আরো কিছু গান শুনব। তার আগে যদি একটু অন্য প্রসঙ্গে যাই, যেমন আজকের সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্কটা কি, তা যদি একটু যাচাই করে নিই। রবীন্দ্রনাথ এক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, যিনি ভবিষ্যৎকে তো দেখতে পেতেনই, অতীত এবং বর্তমানের প্রেক্ষাপটে তাকে যাচাইও করে নিতে পারতেন। তিনি শুধু কবি নন, নাট্যকার, চিত্রশিল্পী নন, সে সমস্ত সত্তাকে নিয়ে এবং সে সমস্তকে ছাড়িয়ে তিনি আরো বড় একজন অত্যন্ত সংবেদনশীল দার্শনিক। তিনি ছিলেন এমনই এক সংবেদনশীল মানুষ যিনি মানুষকে ভালোবেসেছিলেন। আসুন আমরা গানের তালে তালে ঢুকে যাই সেই গভীরতায়, যেখানে মানুষকে তিনি কিভাবে ভালোবেসেছিলেন তা দেখতে পাই গানের সুরলহরীতে। ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে দেখবো কেমন রয় সে ভুলে, দেখবো কেমন রয় সে ভুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে সে ডাক বেড়া বনে বনে, সে ডাক সুধা জলে জলে, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দূরে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে। সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তার মনে মনে, সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তার মনে মনে, নয়ন্তরী ডাকুক তারে শ্রবণ লহু পথের ধারে, নয়ন্তরী ডাকুক তারে শ্রবণ লহু পথের ধারে, থাক না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে দেখবো কেমন রয় সে ভুলে, দেখবো কেমন রয় সে ভুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে। শুনলাম ফিরে ফিরে ডাক দেখি রে। এখানে এই গানে কাকে ডাকার কথা বলেছেন কবি? এই উদার করা গান, সত্যি তো এই মরমী গানই তো মনের গভীরে নিঃশব্দ প্রেমের অনুভূতিকেই প্রকাশ্যে বার করে আনে। পরাণ খুলে ডাকার পরেও কিভাবে কেউ ভুলে থাকতে পারে? কবি যেন তারই পরীক্ষা নিচ্ছেন। একলা বসে মনে মনে সেই ডাক ধ্বনিত হচ্ছে সকাল, সন্ধ্যা, রাত্রিতে, ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ছে সর্বত্র, আকাশে, বাতাসে, মাটিতে। প্রেমের গান তো অনেক হলো, এছাড়াও তো অনেক কিছু রয়েছে কবির চেতনায়,
কবি দূরদৃষ্টিতে। জীবনের সঞ্চয়ের ঝুলিতে আধ্যাত্মিক জগৎকেও ধরে রাখতে ভোলেননি কবি, তার লেখায়, তার গানে। কবি মনে করেন আধ্যাত্মিক জগতে আমার মানে ব্যক্তির সত্তাকে, ব্যক্তির ইচ্ছাকে, ব্যক্তির আত্মাকে। যে গান সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আত্মার সত্তাকে অনুভব করেছিলেন জীবনের ভার লাঘব করার ভাবনায়, এবার তেমনই একটি গান শুনেনি সমবেত কণ্ঠে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। সমুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় দিনে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় দিনে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবতে আলোর পাড়াবাড়ি। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবতে আলোর পাড়াবাড়ি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। হাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম কবি তার আত্মাকে দেহঘর থেকে বের করে চাবিটাকে একেবারেই ভেঙে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করেন চাবি থাকলে তো আবার তা দিয়ে ঘর খোলা যাবে, দম দিয়ে পুনরায় মোহমুগ্ধ করা যাবে, কিন্তু তা তিনি চাইছেন না। যদিও এই গানটির অর্থ নিয়ে বহু সময় বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে এখানে আধ্যাত্মিক বিষয়ে গানটির মধ্যে লক্ষ্য করা যায়। একজন পার্থিব জগৎ থেকে দূরে যেতে পারবে তখনই যখন সে মোহ থেকে বেরিয়ে যেতে পারবে। এখানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের কথাই সম্ভবত বলতে চেয়েছেন তিনি। আধ্যাত্মিক অনুভবের পাশাপাশি
একটি দার্শনিক প্রশ্ন সামনে তুলে এনেছেন কবি রবীন্দ্রনাথ একটি গানের মাধ্যমে, যা প্রতিটা মানুষের মন জুড়ে ছড়িয়ে রয়েছে নৃত্যের তালে তালে। আনন্দ, দুঃখ, জন্ম, মৃত্যু, মুক্তি, বন্ধন, এ সবই তো জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। সকলের জীবনেই তা আছড়ে পড়ে, কখনো আশীর্বাদ নিয়ে, কখনো অভিশাপ আকারে। জীবন তো এক দীর্ঘ যাত্রাপথ, আর সে পথ তো সর্বদা আলোকিত নাও হতে পারে, আনন্দময় নাও হতে পারে। তাই কবির কল্পনায় মনকে অবিরাম আনন্দময় করে রাখতে হলে ব্যথিত হৃদয়কে নাচিয়ে তুলতে হবে। আসুন দেখি আমরা সেই চিরপরিচিত গান গেয়ে ব্যথিত মনকে নাচিয়ে তুলতে পারি কিনা। গান শুনতে শুনতে ক্রমশ আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে পড়েছি। শুনলাম জীবনের সাথে জড়িত মুহূর্তগুলি রবীন্দ্রনাথের কল্পনায় কি নিদারুণভাবে আনন্দময় হয়ে উঠেছে। জীবনে একটার পর একটা আঘাত সয়েছেন তিনি, হাজার ঝড়ঝঞ্ঝা কাটিয়েও তিনি ভেঙে পড়েননি কখনো। এমনই একটি গানের মধ্য দিয়ে পেলাম কবি জীবনের রহস্যময়তাকে, জীবনের গতিশীলতাকে কেমন সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি তার গানে। না আর দেরি নয়, এবার সরাসরি চলে যাই অনুষ্ঠানের শেষ লগ্নে। আপনাদের অসীম ধৈর্য এবং মূল্যবান সময় নষ্ট করার পর মনে যদি একটু খুশির হাওয়া লাগাতে না পারি, তাহলে তো সেটা আমাদেরই ব্যর্থতা। শুরুতেই আমরা যে অনাবশ্যক অস্থিরতার কথা শুনিয়েছি, সেখানে থেমে গেলে তো চলবে না, আমাদের মাথা তুলে এগিয়ে যেতে হবে। সন্ন্যাসী সর্বনাশ বার্তা আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। তবেই তো আগামী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা আমরা তুলে ধরতে পারব, রেখে যেতে পারবো সঠিক দিশা। আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কবিগুরুর মতো সমস্ত অতীত ভুলে, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সর্বক্ষণ খুশি থাকতে হবে। তাই কবির ভাষাতে আবার বলবো, কৌতুহ বলবি মই হৃদয় কমল তব চরণে টলমল, নয়ন যুগল মম উছল ছল ছল, প্রেম পূর্ণ তনু পুলকে ঢল ঢল।
চাহে মিলাইতে তুমি। তাই খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই মেঘে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো আমার মাঝে শুয়ে শুয়ে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে শুয়ে শুয়ে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন চেয়েছে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নারা, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নারা, ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নারা, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নারা, তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়াই ভাসি তোমার হাসি ভেবে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই বেগে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। নমস্কার। আমরা আমাদের নৃত্যগীতি আলেখ্যর মধ্য দিয়ে শেষ করলাম আমাদের কবি প্রণাম অনুষ্ঠান। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অসীম ধৈর্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আসুন আপনারা আমাদের সাথে আবার গলা মেলান, আমরা খুশি, আপনারা খুশি থাকি খুশি থাকি গানটা আর একবার পরিবেশন করবো। তোমরা নামছো না কেন? আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো আপনাদের খুশি করার জন্য ছোট্ট একটু গোলাপ উপহার দিয়ে আপনাদের খুশি রাখার চেষ্টা করব। খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। আপনারাও গলা মেলান। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। গলা মেলান, সবাই গলা মেলান। থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। আমাদের উপরে কিছু গোলাপ ফুল দিয়েছেন। সকলকে যদি আমরা খুশি রাখতে পারি, আমরা নিজেরা খুশি রাখবো। আমাদের সাথে যোগাযোগ রাখবেন।